মানে শুধু শুধু তোমার পিছনে আমি এত টাইম ইনভেস্ট করছি, আমার সব টাইম শেষ, নষ্ট। তোমার প্রতি আমার পরিশ্রম, তোমার প্রতি আমার ফিলিংস, ভালোবাসা কোনো কিছুই কাজে দিল না। আমার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, জানো, যে আমি তোমার মতো একটা ছেলের পিছনে আমার টাইম ইনভেস্ট করছি, আমি আমার আবেগ ইনভেস্ট করছি, আমার প্রেম ইনভেস্ট করছি তোমার প্রতি। আমার নিজেকে না থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। শোনো, আমাদের না এই সম্পর্কটাতে আর থাকা উচিত হবে না, এটা আর ক্যারি করা উচিত হবে না। জান, বলো কি হয়েছে, বলো না। আমি জানি, গুড নিউজ, রাইট? তুমি টপ 11-এ আসো না, অন্তত টিমে তো আসো। বেবি বলো না। দেখো আমি জানি তুমি আসো, সাসপেন্ড ক্রিয়েট করছো কেন? জান প্লিজ বলো না, আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। আমি আমার ফ্রেন্ডদেরকে কথা দিয়ে আসছি, আজকে তুমি সহ আমরা ওদেরকে ট্রিট দেবো। কিছু বলছো না কেন, বলো। জান প্লিজ চুপ করে দেখো না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি বাসা চলো, বাসায় গিয়ে তুমি চেঞ্জ করে আমরা আজকে বের হবো। কোনো কিছু করছো না কেন, চুপ করে আছো কেন? জান বলো না প্লিজ। দেখি তো। তোমার কি অন্য কোনো নাম আছে বেবি? তোমার কি অন্য কোনো নাম আছে? হোয়াট? এখানে তোমার নাম নেই, তাই না? তুমি সিলেক্ট হওনি। সত্যি কথা বলতে কি জানো শ্রাবণ, তোমাকে না কোনোদিন আমার ট্যালেন্টেড মনে হয়নি, কোনো দিক থেকেই না। মানে শুধু শুধু তোমার পিছনে আমি এত টাইম ইনভেস্ট করছি, আমার সব টাইম শেষ, নষ্ট। তোমার প্রতি আমার পরিশ্রম, তোমার প্রতি আমার ফিলিংস, ভালোবাসা কোনো কিছুই কাজে দিল না। আমার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, জানো, যে আমি তোমার মতো একটা ছেলের পিছনে আমার টাইম ইনভেস্ট করছি, আমি আমার আবেগ ইনভেস্ট করছি, আমার প্রেম ইনভেস্ট করছি তোমার প্রতি। আমার নিজেকে না থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। মানে আমি এত বোকা কেন? মানে তোমার মতো একটা ছেলের পিছনে আমি সময় দিছি। তুমি না, তুমি জাস্ট একটা মাখাল ফল, আর কিচ্ছু না। তোমার অন্য কোনো যোগ্যতা নেই। কি আছে তোমার বলো তো? থাকো কোথায় তুমি? আমি না কি ভাবছি জানো, যে ওকে ফাইন, দেখতে সুন্দর আছো, ভালো খেলো, ওকে, তোমাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো। একটা জিনিস ভাবো তো, আমি যে আমার ফ্রেন্ডদেরকে কথা দিয়েছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে কিভাবে এখন তোমাকে দেখা করাবো? তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো? ওরা আমাকে ট্রল করবে। আমি কি বলবো, কি পরিচয় দিব আমার বয়ফ্রেন্ডের? জেসিয়া? আরে কি জেসিয়া, কিসের জেসিয়া? বি প্র্যাকটিক্যাল ম্যান। আমি না তোমার এখন আর গার্লফ্রেন্ড না। আর প্রেম কোথায় হয় জানো? লেভেলে লেভেলে। তোমার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? আছি আমরা লেভেলে। আমি কি পরিচয় করাবো তোমাকে? কি ভাবছো তুমি আমি ওই গার্লফ্রেন্ড? তুমি বিশ্বাস করতে পারছো না আমি যেগুলো বলতেছি? মানে এইভাবে তাকায় আছো কেন? ইস, ইমোশনাল হইও না। হ্যাঁ, আমি ইমোশনাল টাইপেরই না, আমি ওই টাইপেরই না, ওই ম্যাটারিয়ালে নামি না। এই পৃথিবী না ফেলুরদের জন্য না, তুমি না ফেল করছো। তুমি না, শোনো, তুমি না ঢাকায় অ্যাডজাস্ট করতে পারবে না। এই ঢাকা শহর তোমার জন্য না, তুমি রাজশাহী যাও, রাজশাহী গিয়ে থাকো। তুমি একটা জিনিস দেখো, আমার সার্কেল দেখো, তোমার সার্কেল দেখো। তুমি কি পারবা আমাকে এফোর্ড করতে? পারবা না। আমি কি পরিচয় দিব তোমার? আমি না, মানে ভাবতে পারছি না আমি তোমাকে এই মুহূর্তে আসলে কি বলা উচিত, আমি আসলে জানি না। দূর। শোনো, আমাদের না এই সম্পর্কটাতে আর থাকা উচিত হবে না, এটা আর ক্যারি করা উচিত হবে না। কারণ কি জানো, দেখো, আমি মানছি তোমার সাথে আমার একটা কিছু ছিল, আমাদের মধ্যে হ্যাঁ আবেগের জায়গাও ছিল, ভালোবাসাও ছিল, বাট আসলে এটা কন্টিনিউ করা যাবে না। আমি চাই না করতে। তুমি কি বুঝতে পারছি কেন চাই না? আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম আমাকে অ্যাকসেপ্ট করার, পারোনি। তুমি ফেল করছো, তুমি ফেইলিওর হইছো। আর ফেইলিওর মানুষের কোনো মূল্য নাই এই পৃথিবীতে, ওকে? আমি, তুমি যেহেতু ফেল করছো, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি রাস্তা মাপো, আমি আসছি।
তুই তো এখন ডিভিশনে খেলছিস, কিছুদিন পরে ন্যাশনাল টিমেও খেলবি। আমি জানি তুই পারবি। আর আমি ন্যাশনাল টিমে খেললে সব থেকে বেশি খুশি তো তুই হবি। না, তখন তো তুই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তোর পাশে কি আমাকে মানাবে? তানিয়া, এসব ফালতু বাজে কথা। যখন আমি কিছুই ছিলাম না, টেনিস খেলে বেড়াইতাম, তখন যদি তুই আমাকে ভালোবাসতে পারিস, আর আমি যদি এখন সারা দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার হয়ে যাই, তখন কেন আমি তোকে ভালোবাসতে পারবো না? এসব বলার জন্য বলছিস? যখন বড় ক্রিকেটার হয়ে যাবে তখন ঠিকই তুইও ওই সেলিব্রিটি, নায়িকা, মডেল এদেরকে বিয়ে করে সংসার করবি।